চিকেন দিয়ে ঝোল। তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সিম্পল হাউস পূজা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর আজকে দেখো রেডি হয়ে নিয়েছে, কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমি এই লুকটা কেন ক্রিয়েট করেছি সেটাও তোমাদের জানাচ্ছি, তোমরা অবশ্যই গেস করতে পারছো আমি কেন এই লুকটা ক্রিয়েট করেছি। তোমাদেরকে তো জানানো হয়নি আমি কোথায় যাচ্ছি আর কেনই বা এরকমভাবে সেরেছি। তো যাই হোক, যাচ্ছি হচ্ছে আমারই এক দিদির বিবাহবার্ষিকী। তো দিদি ছোট্ট করে একটু আয়োজন করেছে তার আগের দিন হলুদ, গায়ে হলুদের। তো যাই হোক সেখানেই যাচ্ছি, যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফাইনালি। আর এখন যাচ্ছি হচ্ছে রিসর্টে। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম, আমরা রিসর্টে পৌঁছে গেছি। তো রিসর্টটা পুরো ঘুরে দেখাবো একে একে, তোমরা সবই দেখতে পাবে। তো চলে এসেছি যেখানে গায়ে হলুদের লুকটা ক্রিয়েট করছে সেইখানে। আর এখানে দেখো বিবাহবার্ষিকীর যে মেন আয়োজনটা করবে বা অনুষ্ঠানটা করবে সেটার জন্য এখনও প্রিপারেশন চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। গায়ে হলুদের প্রিপারেশনটা পুরো রেডি, তাই ওই সাইডটা হবে গায়ে হলুদ। এই যে দেখো দাদাও চলে এসেছে আমাদের ওয়েলকাম জানাতে, তো এই দাদারই বিবাহবার্ষিকী হবে। আর এইখানটা হবে বৌভাত, মানে বিবাহবার্ষিকীর যে মেন অনুষ্ঠানটা এইখানটা ক্রিয়েট করছে, আর গায়ে হলুদের অনুষ্ঠানটা তো আলাদাই হচ্ছে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এটা কিন্তু সেকেন্ড পার্টও আসবে, এটা প্রথম পার্ট, গায়ে হলুদের প্রথম পার্ট। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর সবাই দেখো কেমন হলুদ হলুদ পরে এসেছে। এই যে আমাদের দিদির এখন হচ্ছে ফটোশ্যুট। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দিদি এখন ফটোশ্যুট করছে, যেহেতু মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছিলো তারা অনেক রকমের পোজ দিচ্ছে। তো এই যে দেখো দিদি অনেক রকমের পোজ দিয়ে মানে শ্যুট চলছে দিদির। যাই হোক ওখানে দিদি শ্যুট করছে, ফটোশ্যুট হচ্ছে দিদির। আর এইখানে আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে বসে পড়েছি। আর ওদিকে দেখো আমাদের কর্তামশাইগুলো সব এখন ব্যস্ত হয়ে পড়েছে গল্প আড্ডা দিতে। আর এখানে দেখো স্ন্যাক্সে আমরা চলে এসেছি। এখানে ছিল হচ্ছে পনির স্যাটে, আর ছিল হচ্ছে ভেটকি মাছের ফ্রাই, যাকে বলে হচ্ছে ফিশ ফ্রাই, আর ছিল হচ্ছে টিক্কা, আর এখানে ছিল হচ্ছে ঝাল ঝাল টক ফুচকা। তো এই যে দেখো দিদির মেয়েও এখানে আছে, দিদির মেয়ের সাথে খুব ফানি একটা কথা বলছিলাম, হাসাহাসি করছিল। তো ওদের ফুচকা প্লেটটা রেডি হয়ে গেছে, আর এখানে এখন আমারটা রেডি করছে। ওহো হো হো, এত সুন্দর টেস্টি হয়েছিল না খেতে, জাস্ট ওয়াও। তো যাই হোক এখানে সব রকম খেতে বসেছে, আর সাথে ছিল হচ্ছে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা লস্যি। ওফ, কি যে সুন্দর মারাত্মক খেতে, এত টেস্টি হয়েছিল। যাই হোক কি আর বলবো, এখানে দেখো বাচ্চা পাটিরাও খাচ্ছে, এখানে সবাই সব বান্ধবীরা বসে এখানে খাওয়া দাওয়া করলাম, গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর এখানে দেখো পুরো রিসর্টটা এখন ঘুরে দেখাবো, চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আমি কিভাবে খাচ্ছি গাইজ, ফিশ ফ্রাইটা না কীভাবে খাচ্ছি, মানে এটা কিছুতেই তো আমি ওরকমভাবে খেতে পারছিলাম না। তো যাই হোক একটু একটু করে খাচ্ছিলাম আর একটু মজা করছিলাম। যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো দই দিয়ে লস্যিটা জাস্ট অসাধারণ খেতে ছিল, অসাধারণ। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো তোমাদের পুরো রিসর্টটা একটু ঘুরে দেখাই। তো এইখানে দেখো দিদির বসার জায়গা করেছে, আর এখানে দিদির এখনও কিন্তু ফটোশ্যুট চলছে, এখনও কিন্তু ফটোশ্যুট বন্ধ হয়নি। তো চলো একা একা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুরো রিসর্টটা তোমাদের ঘুরে দেখায়। তো ঘুরে দেখাতে তার মধ্যে চলে আসলো এখানে কিছু ইউটিউবার। তো যাই হোক চলো তোমাদের পুরোটা দেখাই, এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি দেখানো। তো এখানে দেখো দিদি বসার জন্য জায়গাটা রেডি করা হয়েছে দিদির। তো চলো পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো পুরো একটা খোলা মাঠের মধ্যে বলতে পারো একটা গার্ডেন টাইপের করা। তো উপরটা এরকম সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, আমার তো বেশ ভালোই লেগেছে ডেকোরেশনটা। যাই হোক চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো এই যে দেখো এখানে পুকুর পাড়ে হচ্ছে দিদির শ্যুট চলছে, এখনও পুরোপুরি শ্যুট কমপ্লিট হয়নি। তো চলো কেমন লেগেছে আমাদের দিদি আর জামাইবুকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। দিদি, আমি জামাইবু অবশ্য ডাকি না, দিদি দাদাই ডাকি। তো দাদা আর দিদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, তো জানাতে একদম ভুলো না। আর এইখানে দেখো আমি দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই দেখো ক্যামেরা করেছে। তো যাই হোক যেমন পেরেছে তেমনই করেছে, বলেছিলাম পুরোটা একটু ঘুরিয়ে দেখাও। তো এখানে দেখো আমি একটু গান চলছিল, পুরো নাচ করছিলাম। যাই হোক চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। এই যে দেখো বাবা আমার কত ভালোবাসার মানুষটা,
আমার ভালোবাসার মানুষটা আমাকে একটু খাইয়ে দিল। তারপরে দেখো এখানে দাদা দিদির হলদি মানে গায়ে হলুদ যেখানে হবে সেখানে এখন এই যে চলছে ফটোশ্যুট। তো ফটোশ্যুটগুলো বেশ দেখতে বেশ ভালো লাগছিলো, নিউ নিউ মানে এক একটা এক এক রকমের, বেশ ভালোই সুন্দর। তো এই যে দেখো এখানে কী যে সুন্দর লাগছিলো কী আর বলবো। যাই হোক চলো। একটা ফটো 6 মাস আগে ভিডিও পোস্ট করবি না কিন্তু একটা। এত অপেক্ষার পরে অবসান ঘটলো। তো যাই হোক ফাইনালি আমরা সেই রিচুয়ালসে আবার ফিরে আসলাম। তো এতক্ষণ পর দিদি রেডি হলো, এখন বসলো গায়ে হলুদের জন্য। তো এই যে দেখো দিদি এখানে বসে পড়েছে আর দাদাও ওখানে বসে পড়বে। তো চলো কেমন লাগছে বলো দাদা আর দিদিকে, আর পুরো ডেকোরেশনটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। সব কিছু তোমাদের মতামত জানাতে একদম ভুলো না। তো গাইস ফাইনালি দিদির মেয়ে বসে পড়েছে এখন দিদির গায়ে হলুদ দেওয়ার জন্য। যেহেতু মনা ছোট তাই মনাকে দিয়েই শুরু করেছে। তো এই যে বললো দিচ্ছি দিদি যে একটুখানি করে গালে ছোঁয়াবে, জাস্ট একটু নিয়ম, তাই ওই যে দেখো দিচ্ছে। এই যে মামার গালে দিয়ে দিয়েছে আর এখন পাপার গালে দেবে। তো যাই হোক চলো কেমন লাগছে আমাদের মনাকে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো সবাই হলুদ পড়েছে। তো সবাই মিলে একটু একটু করে দিদির গালে আর দাদার গালে হলুদ লাগিয়ে দিচ্ছে। এই যে দেখো আমার বান্ধবীটাও এখন দেবে। তো এই দেখো কি ভালো লাগছে, আবার ছবিও তুলছে। তো যাই হোক ফাইনালি আমি দিতে এসেছি দিদির গালে হলুদ। তো চলো এখন এই যে দেখো দিদি দেখো কেমন করে বলছে আর আমি হেসিয়ে মরে যাচ্ছি। তো যাই হোক এখানে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, জানাতে কিন্তু একদম ভুলো না। এই যে দেখো দিদিও আমার গালে একটু লাগিয়ে দিল, আমি একটু জাস্ট মজা করছিলাম। এবার দেবো দাদার গালে। তো চলো এই যে দেখো দিয়ে দিলাম দুজনের গালে একটু হলুদ। তারপরে আমাদের নাচ দেখো গাইজ, কি আর বলবো, কোনো ভুল ভাল নেচেই চলেছি, আমরা নেচেই চলেছি। তো আমাদের নাচ গান সমস্ত কিছু কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, জানাতে কিন্তু একদম ভুলো না। বারবার করে একটা কথাই বলছি, তোমাদের কমেন্টটা অনেকটাই দরকার। আর আমি নতুন, আমার চ্যানেলটা প্লিজ একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তারপরে দেখো দাদার সব বন্ধুবান্ধব মিলে আর আমার মানে হাজব্যান্ড সবাই মিলে আছে এসে এখানে দেখো দাদাকে এখন দুধ দিয়ে স্নান করাচ্ছে। দুধ আরও সাথে ছিল আর এই যে দেখো সবাই মিলে এখন সবাই জল টল দিয়ে স্নান করাচ্ছে। এটা জাস্ট বন্ধুরা মিলে একটু ফানি। তো চলো এখন দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এখন চলে যাব হচ্ছে খাওয়া দাওয়া পর্বে। তো সারাদিন অনেক মজা করেছি, অনেক অনেক মজা করেছি। চলো এখন খাওয়া দাওয়ার সেখানে যাওয়া যাক। এখানে দেখা দাদাকে দেখো দুধ দিয়ে সবাই স্নান করিয়ে দিয়েছি, দাদা এখন বাথরুমে গিয়ে ফ্রেশ হবে। আর আমরা এখন খাবার এখানে চলে এসেছি। আর এসেই দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আরও ছিল। এখানে খাবার দাবারের অনেক রকম আইটেম ছিল, তার মধ্যে থেকে আমি খালি জাস্ট একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছি। আরও এখানে অনেক কিছু আছে। তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো আমার গালে হলুদ দিয়েছে, হলুদটা শুকিয়ে গেছে, এখন গলে গলে পড়ছে। যাই হোক এটা কিসের হলুদ ছিল জানি না, তবে মুছছি কিছুতেই যাচ্ছে না। দেখতে পাচ্ছ আমার গালের অবস্থা গাইজ, বাড়ি গিয়ে পুরো মুখটাকে ওয়াশ না করলে হবে না। তা যাই হোক এখানে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো খেতে কিন্তু সব কটা রান্না জাস্ট দারুণ হয়েছিল আর রান্নাগুলো অসাধারণ হয়েছিল, অসাধারণ। তো তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক চলো ভিডিও, এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া পর্ব এখনও চলছে, এখনও পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। আর এখানে সবাই মিলে খেতে বসেছে। চলো এখন ওদের কাছে একটু রিভিউ নেব, তোমরা চলো শুনতে থাকো। তোমাদের কেমন লেগেছে তুমি বলেই বললাম। ফুড ব্লগ করো? একদমই না। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট ফলো করে দিও। থ্যাংক ইউ। ওকে তো টাটা সবাইকে। টাটা। তো গাইস তোমরা তো খাবারের রিভিউ পেয়ে গেছো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভিডিওটা এখানে রাখছি, ভিডিও ভালো লেগে থাকলে জানাতে ভুলো না। আমি নতুন, আমাকে সাপোর্ট করো, এগিয়ে যাওয়ার সাহায্য করো। টাটা।